হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটি ওয়েস্ট ভার্জিনিয়া সিরিজের সর্বশেষ ভিডিও। আজকে দিনে চলে গিয়েছিলাম ব্যাবকক স্টেট পার্কে। সো চেক আউট করে হোটেল থেকে বের হয়ে গেলাম এবং এই সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে এই স্টেট পার্কের দিকে যাচ্ছি। এখানে রাস্তাগুলো কিন্তু খুব বেশ ঢালু, কিছুটা সময় আপনাকে নিচে নামাবে, কিছুটা সময় উপরে উঠাবে, আর বাঁকগুলো অনেকটা তীক্ষ্ণ। এই কথা বলতে বলতে চলে আসলাম স্টেট পার্কের মেইন গেটে। আর ঢুকলেই আরও সুন্দর ভিউ। এতক্ষণ তো খুব মনোমুগ্ধকর পরিবেশে আসলাম, কিন্তু পার্কের এন্ট্রি পয়েন্টে আরও বেশি সুন্দর। খুবই ঘন একটা ফরেস্টের মধ্য দিয়ে মনে হয় যাচ্ছি আমরা। রাস্তাটা একটা আর্থের ভাইব দিচ্ছে এবং খুব সুন্দর একটা সিনিক ড্রাইভ। যেতে চলে আসলাম মেইন পয়েন্টে। সো এটা একটা পার্টিকুলার মিল, যেটাকে কেন্দ্র করে মেইন ফোকাস এই পার্কটার বলা যায়। মানুষজন আসলে এখানে এই মিলটার সাথে ছবি তোলে। এই মিলটার হয়তো কিছুটা হিস্ট্রি আছে, যেটা প্রবাবলি আমি অত ভালো জানি না, বাট এখানে এটার জন্য মানুষ বিখ্যাত আসে। আর এখানে একটা ফলস দেখার মতো। আর বলছিলাম যে ওয়েস্ট ভার্জিনিয়া একটা থেমে অলমোস্ট হ্যাভেন। সো এই পার্কে অলমোস্ট হ্যাভেন লেখাটা আছে। আমরা খুব সকালে গিয়েছিলাম, যে কারণে এখানে কোনো ভিড় দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটায় অনেক ভিড় থাকে ছবি তোলার জন্য। আর এই মিলটার পাশে দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ফলস। সো এখানে যে পাথরগুলো দেখছি, এই পাথরগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই ফলসটা কাছে যাওয়া যায়। আর এখানে বসে থেকে ফলসটার সুন্দর পানির ধারা, পানির শব্দ শুনতে আসলে খুব ভালো লাগে। আর সকালবেলার সময়টায় এতটা স্নিগ্ধ লাগছিল যে খুব মনোমুগ্ধকর লাগছিল। সো অনেক খুব ভালো লাগছিল এই সময়টা। আর যাদের ঝর্ণা বা এই ধরনের পানি ধারা দেখতে পছন্দ, তারা কিন্তু এখানে আসতে পারে। আর এখানে শুধুমাত্র যে ঝর্ণা দেখার জন্য মানুষ আসে তা না, হাইকিংয়ের ফ্যাসিলিটি আছে, রিক্রিয়েশনাল প্লেস আছে, এখানে ক্যাম্পিং করা যায়, লজ আছে। সো আরও অনেক ফ্যাসিলিটি আছে। এখানে অনেক মানুষ মাছ ধরার জন্য এসেছে। ওই পানির ধারাটা, ফলসটা বেয়ে কিন্তু এখানে একটা জায়গায় পানিটা খুবই স্থির হয়ে গিয়েছে। সো এখানে অনেকে মাছ ধরতে আসে। আর এইটা সেই গিফট শপের প্লেস, যেখানে গিফট শপ আছে, প্লাস ইনফরমেশন সেন্টার, ওয়াশরুম ফ্যাসিলিটি এখানে আছে, ওয়াইফাই ডেক আছে। সো সেখান দিয়ে আমরা নেমে যাচ্ছি ফলসটাকে আরও খুব ক্লোজলি দেখার জন্য। কিছুক্ষণ আগে একটা বড় ফলস দেখিয়েছিলাম, সেটা কিন্তু এখান থেকে আরও খুব ভালো দেখা যায়। এবং এটা যাওয়ার জন্য খুব উঁচু পাথর আছে, এই যে দেখা যাচ্ছে। এই পাথরগুলো বেয়ে কিন্তু আমরা ফলসটার খুব কাছে গিয়েছিলাম। আর খুব ভালো লাগছিল কাছ থেকে বসে এই সৌন্দর্যটাকে দেখার জন্য। খুব সুন্দর লাগে এই সাউন্ডটা শুনতে, একটা খুব রিল্যাক্সিং ভাইব দেয়, একটা মেডিটেশনের মতো কাজ করে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আসলে খুব ভালো লাগে। সো এটা দেখতে দেখতে আমরা বাসায় ফিরে যাচ্ছি এই সুন্দর পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।